নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আরও 4টি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চেয়ে আদালতের দ্বারস্থ কালীঘাট তৃণমূল। গত 7ই জুলাই ইন্ডিয়ান ব্যাংকের 4টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, দাবি কালীঘাট তৃণমূলে। এক্ষুনি এই 4টি অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। শর্ত সাপেক্ষে এইচডিএফসি ব্যাংকের 3টি অ্যাকাউন্ট ব্যবহার করার নির্দেশ দিয়েছিল আদালত। এই অবস্থায় এখন 4টি অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ দিলে আদালত আগের নির্দেশে গুরুত্ব হারাবে, এমনটাই মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের। বেতন এবং বাড়ি ভাড়া দেওয়া ছাড়া একটি রাজনৈতিক দলের অনেক কর্মকাণ্ড থাকে, যার জন্য খরচ বহন করতে হয়। তাই এই অ্যাকাউন্ট খোলার আবেদন জানান কালীঘাট তৃণমূল কংগ্রেসের আইনজীবী। তাদের মতে আমাদের মতো 804 কোটি টাকা ফ্রিজ করা হয়েছে, দাবি কালীঘাট তৃণমূলের আইনজীবী। এই অ্যাকাউন্টগুলিতে কিভাবে নগদ লেনদেন হয়েছে সেটা রাজ্যের আইনজীবী আদালতের সামনে তুলে ধরেন। 2018 থেকে 2021 সালের মধ্যে সুমিত রায় নগদে 7 কোটি টাকা জমা করেছেন এই অ্যাকাউন্টে, দাবি রাজ্যের আইনজীবী। দেবরাজ চক্রবর্তী নিজে 10 কোটি টাকা নগদে জমা করেছেন। রাজ্যের আইনজীবী আদালতের কাছে সেই তথ্য তুলে ধরেন। এই অ্যাকাউন্ট থেকেই 30 কোটি টাকা লিপস অ্যান্ড বাউন্সে ট্রান্সফার করা হয়েছে। এই সংস্থা দুর্নীতির সঙ্গে অভিযুক্ত, রাজ্যের আইনজীবী আদালতের কাছে দাবি করেন। এইচডিএফসি ব্যাংকের 3টি অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় একত্রে শুনানি হবে। হলফনামা আদান প্রদানের নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। নভেম্বর মাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।